ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক নাটকীয়তায় দেশটির বিপুল তেল সম্পদকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ নতুন করে আলোচনায় এসেছে। বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত অপরিশোধিত তেলের মজুদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ সংকট, নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। পর্যবেক্ষকদের মতে এই তেল সম্পদই দেশটির জন্য আশীর্বাদ নয়, বরং বড় ধরনের ঝুঁকিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি খাতের তথ্য অনুযায়ী বৈশ্বিক মোট মজুদ তেলের প্রায় 1/5 ভেনেজুয়েলার দখলে। বিশেষ করে ভারী অপরিশোধিত তেলের ক্ষেত্রে দেশটির গুরুত্ব যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত। যুক্তরাষ্ট্র নিজে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক হলেও তাদের বেশিরভাগ পরিশোধনাগার ভেনেজুয়েলার ভারী তেল প্রক্রিয়াজাতকরণের উপযোগী। ভৌগোলিক নৈকট্য ও কম পরিবহন ব্যয়ও এই নির্ভরতা বাড়িয়েছে। ভেনেজুয়েলায় তেল শিল্প রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকার ফলে মার্কিন বহুজাতিক তেল কোম্পানিগুলোর বিনিয়োগ দীর্ঘদিন ধরেই সীমিত। হুগো চ্যাভেজ ও তার উত্তরসূরি নিকোলা মাদুরোর শাসনামলে এই নীতি আরও কঠোর হয়। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে ভেনেজুয়েলার তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, ভেনেজুয়েলা ইস্যুতে মানবাধিকার, নিরাপত্তা বা মাদক বিরোধী অভিযোগের আড়ালে জ্বালানি স্বার্থই প্রধান চালিকা শক্তি। সাম্প্রতিক ঘোষণায় যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলার তেল উৎপাদন ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখার ইঙ্গিত দিয়েছে, যা দেশটির সার্বভৌমত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় রাজনৈতিক ক্ষমতার রদবদল ঘটিয়ে যুক্তরাষ্ট্রপন্থী প্রশাসন প্রতিষ্ঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এতে একদিকে যুক্তরাষ্ট্র তার ভারী তেলের চাহিদা নিশ্চিত করতে পারবে, অন্যদিকে লাতিন আমেরিকায় তাদের প্রভাব আরও জোরদার হবে। তবে এমন পদক্ষেপ ভেনেজুয়েলার ভবিষ্যৎ স্থিতিশীলতা ও আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।